সাকিব ভাইকে নিয়ে কাজ করার মজা হচ্ছে ওনাকে যেটা পড়ানো হয়, মানে উনি এত সুন্দর ক্যারি করে এবং ওনাকে ওই জিনিসটা মানে হোল্ড করা লাগে। একটা জিনিস আপনি একটা কস্টিউম পরলেন, ওটা তো ক্যারি করতে হবে। সাকিব ভাই খুব দারুণভাবে ক্যারি করতে পারে। উনি একটা মাটির মানে জারের মতো, পানির জারের মতো। ওনাকে যেই শেপ দেওয়া হয় উনি আসলে ওটাকে এত সুন্দরভাবে ক্যারি করে, জিনিসটা আউটস্ট্যান্ডিং লেভেলে চলে যায়। সো ওটাই হয়েছে। আমাদের ডিজাইনার সাফিয়া সাথী, আমাদের ডিরেক্টর সবাই মিলে আসলে ওনার লুক নিয়ে অনেক থিসিস করছে কীভাবে কী করা যায়, এবং ওটা আসলে ওয়ার্ক করছে। বলবো সবাই আসলে খুব পছন্দ করছে, দ্যাটস ওয়াই আমি বলতেছি ওয়ার্ক করছে। ভালো লাগছে তো, রাইট? একটা একটা ক্যারেক্টার আমি প্লে করেছি, করা হয়েছে আর কি। সাকিব ভাইয়ের সাথে? হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথে। নার্ভাস লাগছে? নার্ভাস লাগতেছিল, একটু নার্ভাস তো ছিলামই। বাট ভাইয়া ওই যে এগেইন আমি বলবো যে ভাইয়া আসলে ওই কমফোর্ট জোনটা দেয়, এত ইজি গোয়িং। আমি ওনার ফেস টু ফেস দাঁড়ায় অ্যাক্টিং করতেছি, ডায়লগ দিচ্ছি, এটা আসলে স্বপ্নেও ভাবি নাই, বাট করে ফেলছি আর কি। অনেক ভালো লাগছে, বাট অনেক নার্ভাস ছিলাম, কারণ আমার তো আসলে অ্যাক্টিং করা হয় নাই, আমি ক্যামেরার সামনে কখনো দাঁড়াই নাই। সো ফার্স্ট টাইম অ্যাক্টিং করলাম, ভালোই লাগলো, মনে হলো যে হ্যাঁ করা উচিত। চ্যালেঞ্জ ছিল, অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। সাকিব খান ভাই তো আসেনি, ওনারও তো একটা প্রেশার আছে, লাইক মেগা স্টারকে নিয়ে শ্যুট করা, এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। সাকিব ভাইয়া এত বেশি সাপোর্টিভ ছিল, আমরা আসলে ওই প্রেশারটা ফিলই করি নাই যে একটা মেগা স্টারকে নিয়ে শ্যুট করতেছি, ওনার কীভাবে কী হবে, ওনার সব কিছু ঠিকঠাকভাবে করা। সো ভাইয়া এত ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে, আমরা আসলে পুরো টিম একদমই ফিল করি নাই প্রেশার। উনি আসলে ওই এনভায়রনমেন্টটা আমাদেরকে দিছে। বিজ্ঞাপন দিয়ে জার্নিটা শুরু করছি, সেখান থেকে কাজের হাতে খড়ি বলবো। হাতে খড়িটা এমন ছিল যে যেন পারফেক্টলি আমরা পরবর্তীতে কাজগুলো করতে পারি, ওইটারই শিক্ষানবিশ আমি বলবো যে বিজ্ঞাপনে কাজ করা। সো কাজ করতে করতে আসলে 300+ বিজ্ঞাপন বানাই ফেলছি, রেগুলার বানাচ্ছি, এবং খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হইতো আমাদের। আসলে অ্যাডভার্টাইজিংয়ে যেটা হয়, ওদের টাইম খুব শর্ট থাকে, অলরেডি সাডেন হয়তো একটা প্ল্যান আসছে এবং ওটাও এক্সিকিউট করতে হয়। সো স্ক্রিপ্ট পাইছি, এরপরে আসলে 2-3 দিনের মধ্যে শুটে নেমে যেতে হচ্ছে, প্রি প্রোডাকশনে খুব কম টাইম পাইতাম। সো ওই তখন থেকেই আসলে তাড়াহুড়া করে সব কাজকে ডান করে একটা পারফেক্ট জিনিসকে প্লেস করা, ওটা বিজ্ঞাপন থেকে হয়েছে। দ্যাটস ওয়াই আই গেস রকস্টার মুভিতে আমরা এত শর্ট টাইমেও আসলে পুরো জিনিসটাকে ক্রাফট করতে পারছি। সো ইয়েস, এক্সপিরিয়েন্স কাজে লাগছে। চ্যালেঞ্জ ছিল, অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, কারণ টাইমটা আসলে অনেক শর্ট টাইম ছিল আমাদের। গল্প যদি মানে স্ক্র্যাচ থেকে আমরা শুরু করছি, এবং 5-6 মাসের মধ্যে আসলে গল্প রেডি করা এবং এক্সিকিউশনে নেমে যাওয়া এবং ফুল কমপ্লিট একটা ফিল্ম প্রেজেন্ট করা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। সো টাইমটা অবশ্যই অনেক মানে চ্যালেঞ্জিং ছিল। অলসো সাকিব খান ভাই তো আসেনি, ওনারও তো একটা প্রেশার আছে, লাইক মেগা স্টারকে নিয়ে শ্যুট করা, এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। বাট কাজের যখন ফ্লোতে ঢুকে গেছি, আমাদের আসলে চ্যালেঞ্জটাকে আর মানে প্রেশার হিসেবে নেই নাই, মনে হয় নাই। সো ওটাকে আমরা ওভারকাম করে আসলে কাজে পুরো মনোনিবেশ করছি, এবং কাজটাকে পারফেক্টলি বের করে নিয়ে আসানোর প্রচেষ্টায় আছি আর কি। ইনশাল্লাহ আশাবাদী আমরা সবাই। অনেক বেশি মানে সাকিব ভাইয়া এত বেশি সাপোর্টিভ ছিল, আমরা আসলে ওই প্রেশারটা ফিলই করি নাই যে একটা মেগা স্টারকে নিয়ে শ্যুট করতেছি, ওনার কীভাবে কী হবে, ওনার সব কিছু ঠিকঠাকভাবে করা। সো ভাইয়া এত ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে, আমরা আসলে পুরো টিম একদমই ফিল করি নাই প্রেশার। উনি আসলে ওই এনভায়রনমেন্টটা আমাদেরকে দিছে, আদারওয়াইজ আসলে এত শর্ট টাইমে কাজটা ডান করা ইম্পসিবল ছিল। সো ইয়েস, ভাইয়াকে আমি থ্যাঙ্কস জানাতে চাই। উনি নতুনদেরকে সুযোগ করে দিচ্ছে এবং তাদেরকে সাপোর্ট করতেছে। উনি অনেক ভিশনারি, সাকিব ভাই অনেক ভিশনারি। সো ওনাকে আমি আসলে অনেক 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 বেশি রেসপেক্ট করি ফর দ্যাট।